জেমিনের বাবা জেমিনকে নিয়ে বাসায় চলে আসেন। জেমিন বাসায় এসে নিজের রুমে চলে যায়। নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। জেমিনের মাথায় জাংকুকের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। যতবার জাংকুকের কথাগুলো মাথায় আসছে, জেমিনের ভিতর ভয় ঢুকে যাচ্ছে। জাংকুক যেভাবে তাকে শাসালো, না জানি শেষ পর্যন্ত তার কপালে কি আছে। তাকে যদি জাংকুক কাছে পায়, মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবে। জাংকুককে জেলখানায় আনা হয়েছে, তার মাথায় আগুন জ্বলছে। যতক্ষণ না জেমিনকে শাস্তি দিতে পারছে, তার মনে শান্তি হবে না। ইতিমধ্যে থানায় একজন এসে হাজির, এই এলাকার নেতা। তাকে দেখে ওসি সাহেব দাঁড়িয়ে যায়। ওসি সাহেব, আপনি কাকে ধরে আনলেন থানায়? এই ছেলে একটা মেয়েকে কিডন্যাপ করেছে, তাকে অত্যাচার করেছে। আরে রাখেন আপনি এইসব। এই ছেলেকে তো আপনি চিনেন না, না চিনি ওকে ধরে এনেছেন। ও যদি ইচ্ছে করে এক্ষুনি আপনার চাকরি খেয়ে ফেলতে পারে। এক্ষুনি ওকে ছেড়ে দিন। ওসি সাহেব ওই নেতার কথা শুনে ভয় পেয়ে যায়। তিনি কথা না বেরিয়ে তাড়াতাড়ি জাংকুককে ছেড়ে দেয়। জাংকুককে নিয়ে থানার বাইরে চলে এলো ওই নেতা। অন্যদিকে সাইনও আসে জেমিনের বাড়িতে। 3 দিন সে দেশের বাইরে ছিল, আজকে দেশে ফিরেছে। আঙ্কেল, কি শুনি জেমিনকে নাকি পাশের বাড়ির ছেলে কিডন্যাপ করেছে। কিন্তু এখন আর চিন্তা নেই, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। আঙ্কেল, জেমিন এখন কোথায়? দেখো, রুমেই আছে। জেমিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসতে পারি? সাইনো, তুমি ভিতরে আসো। কখন এলে? এই তো এসেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। বসো। না, বসবো না। চলো আমার সাথে বাইরে ঘুরতে বের হবো। এখন যাবো না। প্লিজ না করো না, প্লিজ। সাইনোর অনুরোধ জেমিন ফেলতে পারো না, তাই কথা রাজি হয়ে যায়। একটা রিক্সা ডেকে জেমিন সাইনো চলল তাদের গন্তব্য। কিরে, এখন কি করবি? এখন তুলে নিয়ে আসবো। মেয়েটা তোকে ভালোবাসে না, ছেড়ে দে ওকে। আমি তো ভালোবাসি, আর আমার ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো। হঠাৎ করে জাংকুকের নজর পড়ে এক রিক্সার উপর। তার কাছে মনে হচ্ছে এটা জেমিন হবে। জাংকুক দৌড় দিয়ে রিক্সার দিকে এক দৌড়ে রিক্সার সামনে এসে থামে। হঠাৎ করে কেউ রিক্সার সামনে চলে আসায় রিক্সাওয়ালা হাত ব্রেক করে রিক্সা থামায়। জাংকুক যা ভেবেছিল ঠিক তাই। জেমিনকে দেখে যতটা না রাগ হচ্ছে তার থেকে দ্বিগুণ রাগ হচ্ছে জেমিনের পাশে বসা ছেলেটাকে দেখে। এদিকে জাংকুককে দেখে জেমিন ভয়ে শেষ। আজকে যে পৃথিবীতে তার শেষ দিন, সে খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। আরে ভাই, আর কে আপনি? এভাবে রিক্সার সামনে রিক্সা এসে থামালেন কেন? আমায় চিনেন না, অথচ আমার বউ নিয়ে ঘোরাঘুরি করেন। কি সব আবোল তাবোল বলতেছেন? আবোল তাবোল না, সত্যি বলছি। আমার কথা বিশ্বাস না হলে তোমার পাশে বসা আমার বউকে জিজ্ঞাসা করো, যার সাথে আমার বাসরও হয়ে গেছে। সে নিশ্চয়ই তোমাকে ঠকাতে চাইবে না, সত্যিটা বলে দেবে। এবার সাইনো জেমিনের দিকে তাকায়। জেমিন, উনি যা বলছেন তা কি সত্যি? জেমিন মাথা নিচু করে আছে। কি বলবে ও? কি বলার আছে? জাংকুক যা বলেছে সব সত্যি, কিন্তু ও তো মন থেকে সব কিছুই মানে না। কি হলো, চুপ করে আছে কেন? যা বলেছে সব সত্যি। জেমিনের কথা শুনে সাইনো রিক্সা থেকে নেমে যায়। ছি ছি, এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি যে কিনা ঠকবাজ। আয়োজনের সাথে কষ্ট নষ্ট করে ধরা খেয়ে নাটক সাজানো হচ্ছে। বড় বাঁচা বাঁচলাম। তোর সাথে আর কোনো সম্পর্ক রাখার ইচ্ছা আমার নেই। আর কোনো যোগাযোগ করবি না আমার সাথে। সাইনো, প্লিজ আমার কথাটা শোনো। আরে রাখ তোর কথা, ফালতু মেয়ে। জাংকুক সাইনোর মুখে কথা শুনে জাংকুক কষিয়ে একটা থাপ্পড় মারে সাইনোর গালে। এই কেমন ভালোবাসা তোর? নিজের ভালোবাসা মানুষের উপর বিশ্বাস নেই তোর? তার সম্পর্কে আজে বাজে কথা বলতে মুখে বাঁধলো না তোর? যা ভাগ শালা। সাইনো রাগ দেখিয়ে সেই স্থান ত্যাগ করলো। এটাই তোমার ভালোবাসা? সাইনোর ভালোবাসার নমুনা। এবার চল আমার সাথে। আজকে থেকে তোকে আমার ভালোবাসা দেখাবো। হাত চেপে ধরে নিয়ে যাচ্ছে। সব তো আপনার জন্যই হয়েছে। আপনার সাথে আমি কোথাও যাব না, ছাড়েন আমাকে। ওই তোর মতলবটা কি বলতো? কয়বার বিয়ে করতে চাস জীবনে?
তোর তো বিয়ে হয়ে গেছে, তোর তো এখন উচিত আমার সাথে থাকা। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আমি আপনাকে ভালোবাসি না, আমি সামিনুকে ভালোবাসি। জাঙ্কুক জেমিনের মুখ চেপে ধরলো। এই কথাই থাক, মুখ দিয়ে আর টা শব্দ বের করবি না। জাঙ্কুক একটা গাড়ি ডেকে জোর করে জেমিনকে নিয়ে চললো তার নিজের ঠিকানায়। জাঙ্কুক জেমিনকে নিয়ে অন্য একটা বাড়িতে আসলো। জেমিনকে একটা রুমে বন্দি করে রাখলো। জাঙ্কুকের সাথে তার বন্ধু আছে। এই দেশে আমি থাকবো না, আমি লন্ডন ফিরে যেতে চাই। তুই একটু পাসপোর্ট টিকিটের ব্যবস্থা করে দে আমাকে। কিন্তু এখানে সমস্যা কি? এখানে থাকলে জেমিন বারবার পালাতে চাইবে। এই মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনি। এই মেয়েকে ওখানে নিয়ে আচ্ছা মতো শাস্তি করা যাবে। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। জেমিনকে যেই রুমে বন্দি করে রাখা হয়েছে, জাঙ্কুক সেই রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। জাঙ্কুক ভেতরে প্রবেশ করে যা দেখে তার মাথায় রক্ত উঠে যায়। রুমের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক কিছু ভেঙে মেঝেতে পড়ে আছে। জাঙ্কুকের বুঝতে বাকি নেই সব কিছুর উপর দিয়ে জেমিন ঝড় বয়ে দিয়েছে। জাঙ্কুক রেগে জেমিনের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। জেমিনের এই খাত মুচড়ে ধরে। জেমিন ব্যথায় শব্দ করে ওঠে। আমার জিনিসপত্র ভাঙার সাহস কি করে হয় তোর? এগুলোর জরিমানা কে দেবে বল? রাগ দেখাস আমার সাথে? থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে ফেলবো। ছাড়েন আমাকে, ব্যথা পাচ্ছে। হাত ছাড়াতে চাইছে কিন্তু জাঙ্কুক শক্ত করে চেপে ধরে। যখন জিনিসপত্র ভাঙছিলি তখন মনে ছিল না? ব্যথায় জেমিনের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আপনার সাথে আমি থাকবো না, ছেড়ে দিন আমাকে। তো কার সাথে থাকবি? ওই ছেলেটার কাছে? ও তো তোকে এখন ছেড়ে দিয়েছে। এখন আমার কাছে থাকতে আপত্তি কিসে? আমি আবার বাবা মায়ের কাছে থাকবো, তারপরও আপনার কাছে থাকবো না। কেন থাকবি না? কেন? আমার কি নেই বল, যা তোকে সুখে রাখতে পারবে না? জাঙ্কুকের রাগান্বিত চিৎকার শুনে মিম ভয়ে মাথা নিচু করে ফেলে। মুখ দিয়ে তার একটা টু শব্দ বের হচ্ছে না। জাঙ্কুক জেমিনের কাছ থেকে চলে যায়, কারণ সে চায় না তার রাগটা জেমিনের উপর ঝাড়তে। তাহলে সেটার ফল জেমিনের জন্য ভালো হবে না। ওইদিকে জাঙ্কুকের বন্ধু আসে, হাতে পাসপোর্ট টিকিট ধরিয়ে দেয় রাতের ফ্লাইট। জেমিনকে কিভাবে রাজি করাবি? রাজি তো হবে না জানি, কিছুক্ষণের জন্য অজ্ঞানের ব্যবস্থা করতে হবে। মানে কি বলছিস? জাঙ্কুক শয়তানি হাসি দেয় এবং জাঙ্কুকের বন্ধু জাঙ্কুকের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না জাঙ্কুক কি করতে চাইছে। সন্ধ্যার পর জাঙ্কুক খাবার নিয়ে রুমে আসে। জাঙ্কুক রুমে এসে দেখে জেমিন ঘুমিয়ে আছে। জাঙ্কুক জেমিনের পাশে বসলো। জেমিন, তোরে অনেক কষ্ট দিতে ইচ্ছে করতেছে, আবার তোর মুখের দিকে তাকিয়ে খারাপ লাগছে। তোকে কিভাবে আমি কষ্ট দিব? তোর মায়াবী মুখের দিকে তাকালেই তো আমার সব রাগ উধাও হয়ে যায়। জাঙ্কুক জেমিনকে ডাক দেয়। জেমিন, এই জেমিন, উঠ। জাঙ্কুকের ডাকে জেমিনের ঘুম ভেঙে যায়। নেবু নেবু চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকে দেখা মাত্র মিম শোয়া থেকে বিছানায় উঠে বসে। জেমিন প্রশ্নসূচক ইঙ্গিত করে জাঙ্কুকের দিকে তাকায়। সারাদিন কিছু খাওনি, খাবার এনেছি, খেয়ে নাও। আমার খিদে নেই, খাবো না। তুমি খাবে কিনা জিজ্ঞাসা করিনি, খেতে তোমাকে হবে। আমাকে কিছু বলতে হবে না, আমি খাবো না। সুন্দর করে কথা বলছি বলে ভেবো না আমি ভালো হয়ে গেছি। আমাকে রাগিও না, রাগলে নিশ্চয়ই কি করতে পারি তোমার জ্ঞান আছে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন না তো? তুমি ভয় পেলে আমার কি দোষ বলো? এখন কথা না বাড়িয়ে বাথরুমের মতো খাবারটা খেয়ে শেষ করো। জেমিন আর টু শব্দ করলো না, চুপচাপ জাঙ্কুকের হাত থেকে খাবারটা নিজের হাতে নিতে লাগলো। জেমিন এক লোকমা খাবার মুখে দিল। জাঙ্কুক গালে হাত দিয়ে জেমিনের খাওয়া দেখছে। জাঙ্কুকের সামনে খেতে জেমিনের অস্বস্তি লাগছে। আপনি বাইরে যান। কেন? আপনার সামনে আমি খেতে পারবো না, আমার সামনে খেতে হবে। এত ঢং করতে হবে না। খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাও, আমি বাইরে যাচ্ছি। জাঙ্কুক রুমের বাইরে চলে যায়। প্রায় কিছুক্ষণ পর হাতে এক গ্লাস দুধ নিয়ে রুমে আসে। ততক্ষণে জেমিনের খাওয়া শেষ। খাওয়া শেষ? গুড গার্ল, এবারে দুধটুকু খেয়ে শেষ করো। খাবো, একটা শর্তে, আমার মোবাইলটা দিতে হবে। ওকে,
দিব। জাঙ্কুকের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে জেমিন পুরোটুকু দুধ এক নিমেষেই খেয়ে ফেলল। এবার মোবাইলটা দিন। তুমি বসো, আমি নিয়ে আসছি। জাঙ্কুক মোবাইলটা নিয়ে এসে দেখে জেমিন আবার ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক তা দেখে একটু ডেভিল হাসি দেয়। জাঙ্কুক জেমিনকে কোলে নিয়ে নিজের গাড়িতে ওঠালো। গন্তব্য এয়ারপোর্টে। এয়ারপোর্টের কাছে এসে জাঙ্কুক গাড়ি থামায়। বোতল থেকে পানি নিয়ে জেমিনের মুখে ছিটিয়ে দেয়। জেমিন আস্তে আস্তে চোখ খুলে। জেমিন ঘুমের জন্য ঠিকমতো তাকাতে পারছে না। জাঙ্কুক আরেকটু পানি জেমিনের মুখে ছেটায়। জাঙ্কুক জেমিনকে নিয়ে গাড়ি থেকে নামে। আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি এক জায়গায়, গেলেই দেখতে পারবে। এখন আপাতত চোখ বন্ধ করো না, চোখ খোলা রাখার চেষ্টা করো। জেমিনের বারবার চোখ বন্ধ হয়ে আসে। জাঙ্কুক বারবার এটা ওটা বলছে যাতে জেমিনের ঘুম না এসে যায়। আমরা এয়ারপোর্টের ভিতর ঢুকছি কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাঙ্কুক জেমিনের কথার জবাব নিয়ে ভিতরে প্রবেশ করে। জেমিন বারবার জিজ্ঞাসা করছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। চোখে ঘুম থাকার কারণে কথাগুলো জড়িয়ে আসছে। জাঙ্কুক এবার জেমিনকে ধমক দেয়। জেমিন চুপ করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক জেমিনের কথা উপেক্ষা করে সবকিছু মেনটেন করে প্লেনের ভিতর প্রবেশ করে। জাঙ্কুক জেমিনকে একটু জোর করে সিটে বসায়। জিমিন, একদম সিন ক্রিয়েট করবা না। তোমার ঘুম পাচ্ছে, ঘুমাও। ঘুম থেকে উঠলে দেখবে আমরা নিজেদের বাসায় চলে আসছি। জাঙ্কুক জেমিনের মাথায় হাত বুলিয়ে দেয়। জেমিনের চোখে ঘুম ভর করে। সে নিশ্চিন্তে জাঙ্কুকের কাঁধে মাথা রাখে। নির্দিষ্ট সময়ে প্লেনটা লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করে। এক এক করে সবাই নেমে পড়ে। জাঙ্কুক জেমিনকে কোলে নিয়ে নেমে পড়ে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। অনেকে কাছে এসে জিজ্ঞাসা করে হোয়াটস প্রবলেম? নাথিং। অনেকে জিজ্ঞাসা করে তাহলে কোলে নিয়েছেন কেন? বউ ঘুমিয়ে গেছে, তাই ঘুম থেকে তুলতে চায় না। ঘুম থেকে উঠে সারপ্রাইজ হবে। আসলে বউকে সারপ্রাইজ করতে চাই। জাঙ্কুক জেমিনকে কোলে নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে আসলো। লোকজন গাড়ি নিয়ে অপেক্ষা করছে। জাঙ্কুক জেমিনকে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চললো জাঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে। জাঙ্কুক ভাবছে ঘুম থেকে উঠে নতুন বাড়ি দেখে জেমিনের রিয়াকশন কেমন হবে। নতুন দেশ এসেছে, সেটা জানলে কি হবে। যত যাই করুক না কেন, এখানে জেমিনকে নিজের না করে কোথাও যাচ্ছে না।